নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? লক্ষ্মী কুটিরের রান্নাঘরের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো লাউয়ের চোকলা সেদ্ধ করে নিয়ে ভর্তা ভর্তা কালো জিরে দিয়ে লঙ্কা দিয়ে ভর্তা লাউয়ের চোকলার ভর্তা। লাউয়ের চোকলাগুলো আমরা প্রথমে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে এবং তারপরে চটকে নিয়েছি আর বড়ি ভেজে নিচ্ছি। আর কড়াইতে তেল দিয়ে আমরা ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। এই বড়ি আমরা উপরে ছড়িয়ে দেব তরকারিটা তৈরি হওয়ার পর। আর এর সঙ্গে আরেকটা আইটেম হবে, সেটা হলো ছাঁচি কুমড়ো পুর ভরা পোস্ত দিয়ে, যে পোস্ত চাল কুমড়োর ভাজা। চাল কুমড়ো দিয়ে গোট গোট করে কেটে মাঝখানে চিড়ে এটাও ওই প্রেশার কুকার আমরা সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। প্রেশার কুকারটা দেখে এবার নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা আমরা পোস্ত বাটার, ওই যে প্রেশার কুকারটা দেখিয়ে দাও, পুর ভরে আমরা এটা ভাজা করব কড়াইতে। আর প্রেশার কুকারটা আমরা এখানে বাইরে রেখেছি, কাজ হয়ে গেছে বলে। প্রেশার কুকারের মধ্যে দিয়ে সিটি দিয়ে নিয়েছি। পোস্তটা আমরা শিলে বেটে নেব। পোস্ত আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো দেখাচ্ছি এরপরে বাটাটা। এবার রেখে দাও। আর পোস্তর পুর ভরাটাও দেখাবো, রেখে দাও। এই আপাতত এই প্রথম ভিডিওটা এই দুটো আইটেম তৈরি হবে। হ্যাঁ, তারপরে পরে হবে। দেখতে থাকুন বন্ধুরা। দেখছেন ওই পোস্তটা বাটা হয়ে গেছে। এর মধ্যে মিষ্টি নুন হলুদ দিয়ে দিয়েছি। এর মধ্যে স্বাদ মতো নুন মিষ্টি হলুদ, সামান্য একটু হলুদ। এইগুলো আমরা এই সেদ্ধ করে রাখা চাল কুমড়োর মাঝে, প্রেশার কুকারটা দেখেছি। হ্যাঁ প্রেশার কুকার দেখেছি। এবার পুরো ভরবো আর ভাজবো। মাঝখানে চেরা জায়গায় এই পোস্তর পুর ভরবো। আর কড়াইতে তেল গরম করাই হয়েছে, আমরা এক এক করে ভেজে নেব। এটা সচরাচর একদম একটু মুখের স্বাদ বদলানোর জন্য। পরপর আমরা এক এক করে সবটাই মানে পোস্ত বাটার পুর ভরবো, ভাজবো, ভেজে তারপর যখন গরম ভাত দিয়ে খাবো, একদম গরম ভাতের সঙ্গে দারুণভাবে খাওয়াটা জমে যাবে। এই পোস্ত একটু বের করে গরম ভাতটা মাখবেন, দিয়ে ছাঁচি কুমড়োটা ভেঙে ভেঙে খাবেন, দেখবে হেভি লাগবে। আমরা তো গতানুগতিক খাবার খাই প্রতিদিনই একই রকম, আমি মাঝে মাঝে তার মধ্যে একটু বদলানো ভালো স্বাদটা। এক সময় পোস্তের দাম তো খুবই কম ছিল, তখন গরিবরা খেত। হ্যাঁ, গরিবে কলাইয়ের ডাল আর পোস্ত, কলাইয়ের ডাল, আলু পোস্ত, পেঁয়াজ পোস্ত, আলু পোস্ত আর বাদাম তেল। এখন ঠিক তার বিপরীত হয়ে গেছে। পোস্ত খাওয়াই দোষ। এখন পোস্ত যার পয়সা আছে তিনি খাওয়া। ওই লেখা কাগজটা সরাও। আমাদের এই চাল কুমড়োগুলো এক পিঠ যেই ভাজা হয়ে যাবে আমরা উল্টে দেবো। হ্যাঁ, ভাজা। এগুলোকে একটু ধীরে সুস্থে করতে হয়, আঁচ কম দিয়ে ভাজা। দেখতে থাকুন, এইটা দেখাবো। তারপরে এই যে চোকলা, এই চোকলার এটা ভর্তাটা দেখাবো। চোকলা লাউয়ের চোকলা করে নিয়েছি, নিয়ে আচ্ছা করে করে নিয়েছি। কটারে একটা একটা করে উল্টে দেবো।
খুব কড়া করে ভাজবো না, সেদ্ধ কড়াই আছে, নুন দিয়ে আবার নুন দিয়ে হলুদ দিয়ে মেখে নিয়েছি, পোস্তটা নুন হলুদ মিষ্টি দিয়েছি, খেতে খেতে সবই। তরকারি খেলেও হতো, কিন্তু তরকারি করলাম না, এটার টেস্ট আলাদা। তো প্রায় তো তরকারি খাই, তাই আজকে এরকম করলাম। ক মিনিট হয়েছে? চাল কুমড়োর একটা দিক দুদিকে ভাজা হয়ে গেল, ভাজা হয়ে গেছে, দুদিকে তুলে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়াগুলো তুলে আমরা নিচ্ছি থালাতে। এক এক করে সব ভাজাও হয়ে যাচ্ছে, আমরা তুলেও নিচ্ছি। গরম ভাতে খেতে খুব ভালো। হয়ে গেল, এটা রান্না হয়ে যাচ্ছে। এবার তেল দেবো, তেল দিলাম, তেল দেওয়া হলো কড়াইয়ে। এবার লঙ্কা চিড়ে সর্ষে ফোড়ন দেবো, সর্ষে ফোড়ন দিয়ে চোখলা লাউ চোখ, কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়া হলো, আর দেবো আমরা সর্ষে। কালো জিরেও দেওয়া যায়, এগুলো আজকে কালো জিরে দিয়ে করবো। কালো জিরে বেশি করে দিলাম, খেতে ভালো লাগবে। এবার প্রেশার কুকারে লাউয়ের চোখলা সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে আমরা চটকে আগেই রেখেছি, তবু আরেকবার চটকে নিলাম। ধনে পাতা দেবো, তাহলে খেতে হেভি লাগবে। হয়ে গেছে কালো জিরেটা, চোখলাটা ছেড়ে দিই। স্বাদ মতো নুন দিলাম, নুন দেওয়া হলো, হলুদ দেবো, হলুদে দেবো, আর মিষ্টিও দেবো স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো। এবার এটা শুকনো যতক্ষণ না হবে ততক্ষণ ভালো লাগবে না। ধনে পাতা, কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। বড়িটা নামানোর পরে দেবো। দেখতে থাকুন লাউয়ের চকলা ভর্তা।
ফোড়ন দিয়ে, লঙ্কা ফোড়ন দিয়ে ধনে পাতা দিয়েছি, আর এই যে বড়ি ভেজে রেখেছি। এই ভাজা বড়ি আমরা উপর দিয়ে ছিটিয়ে দেবো। চোখলাটা নাড়া হচ্ছে কড়াইতে, একদম মাখা মাখা হবে। লাউয়ের চোখলার ভর্তা মাখা মাখা হবে। কালো জিরে ফোড়ন দিয়ে, লঙ্কা ফোড়ন দিয়ে, ধনে পাতা সব দিয়ে আবার বড়ি ভাজা করে নেবে। কি দেখতে হবে তাতে ওখানে জিরে ছিল। লাউয়ের চোখলার ভর্তা এটাও সুস্বাদু একটা তরকারি। জিনিসটাকে তৈরি করতে হবে। ধনে পাতা, বড়ি, কালো জিরে সব কিছু দিয়ে তো করতে হয়। লঙ্কা ঝাল হয়নি। এখনো লাউয়ের চোখলার ভর্তার আর একটু জাল খাবে, জাল দিতে হবে, একটু আরেকটু শুকনো শুকনো ভাব হবে। একটা লঙ্কা দিয়ে দিচ্ছি, বের করতে তো মুখ হয়ে যাবে। কিচ্ছু দিয়ে রাখবে, খেয়ে দেখো না, খেয়ে দেখো তো, ওই হাতে থাক না কেন, বুঝবে না। লাউয়ের চোখলা হয়ে গেল, আমরা নামিয়ে ফেললাম। একদম রেডি। লাউয়ের চোখলা আর চাল কুমড়ো, পুর ভরা পোস্তর পুর ভরা চাল কুমড়ো ভাজা। আপনাদের যদি এই চাল কুমড়োর ভাজা, পোস্তর পুর ভরা আর লাউয়ের চোখলার ভর্তা যদি ভালো লাগে, তাহলে আপনারা এই দুটো রেসিপি বানিয়ে ফেলুন, দিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আপনাদের এই আমাদের তো খুব ভালো লাগে খেতে। চাল কুমড়ো ভাজা এবং লাউয়ের চোখলা ভর্তা কেমন হয়েছে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত এই তরকারি দুটোর। এর পরের ভিডিওতে আমরা আর দ্বিতীয় একটা রেসিপি নিয়ে আসছি। এই যে মাছ অন্ধ করলাম।